আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানে অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইলে বলবেন আরো দেরি নয় চলো তাড়া করে, আজরাইলে বলবেন আরো দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকব কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নরম বিছানা গরম বিছানাকে ত্যাগ করে একটা তাবলীগি জালসারে পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আশা ছিল যে কিছু লম্বা সময় নিয়ে আপনাদের কাছে কিছু বলবো, সময় খুব শর্ট, এই জন্য আমি শেষের দিকে মা খালাদের সম্পর্কে কিছু কথা বলবো, এই জন্য তাদের একটা হাদিস পড়েছি। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যেন হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, মানুষের থাকার জায়গা হলো চারটি। প্রত্যেক মানুষ, আমার আপনার যত মানুষ আসবেন, তাদের যারা চলে গেছেন তাদেরও থাকার জায়গায় স্থান হলো কত কত ভাই?
জোরে বলেন। জি, প্রথম নম্বর হলো মায়ের রেহাম, মায়ের গর্ভ, যেখানে আমি আপনি 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যেখানে ছিলাম। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদেশ হলো, এবার দ্বিতীয় নম্বর জায়গা আমাদের কোথায়? জোরে বলেন, আর একটু জোরে বলেন। পৃথিবী, দুনিয়া। আপনাদের মুখে খাইনি টেনে ভরা আছে নাকি ভাই? খাইনি টেনে থাকলে একটু পাঁড়তলাতে ফেলে দেন আর আমার সাথে একটু কথা বলেন। দ্বিতীয় নম্বর জায়গা আমাদের কোথায়? পৃথিবী, দুনিয়া। এবার বলেন, এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমরা সারা জীবন কি বেঁচে থাকবো? থাকবো না। তাহলে আমাদের এই পৃথিবী ছেড়ে যেতে হবে তৃতীয় নম্বর জায়গা, সেটা কি বলেন তো? জোরে বলেন। কবর। কবরে কি সারা জীবন থাকবো? তাহলে চতুর্থ নম্বর জায়গা কোথায় হবে? জান্নাত কিংবা জাহান্নাম। মাশাআল্লাহ। তাহলে মায়ের পেটে কিভাবে ছিলাম, দুনিয়াতে কিভাবে চলছে, কবর যেখানে আমাদের তৃতীয় নম্বর জায়গা, কিভাবে থাকতে হবে, চতুর্থ নম্বর জায়গা জান্নাত জাহান্নাম কেমন হবে, যদি এক এক করে বলা হয় তাহলে গোটা রাত কেটে যাবে, কিন্তু বলে শেষ করতে পারা। তবে চারটার মধ্যে একটাই স্থান, একটাই জায়গা আমি বলবো, এই দুনিয়া ছেড়ে যেটা তৃতীয় নম্বর আমাদের জায়গা হবে কবর। সে কবর সম্পর্কে ইনশাল্লাহ কিছু বলবো আধ ঘন্টা, আর আধ ঘন্টা আমাদের মা খালাদের সম্পর্কে বলবো। মনে হয় যে সন্ধ্যে থেকে নিয়ে এখন পর্যন্ত মা খালাদের সম্পর্কে ওয়াজ হয়নি, এই জন্য ওরা উঠে উঠে পালাতে লেগেছে। তা আপনারা বসেন, শেষের বেলাতে ইনশাল্লাহ আপনাদের কিছু কথা বলবো। ভাই আমার, তৃতীয় নম্বর যেটা আমাদের জায়গা হবে, তো আমরা কি এরকমই জীবিত মানুষ চলে যাব, কি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে? জি, এটা বিশ্বাস আছে যে একদিন আমাদেরকে মরতে হবে? আছে তো? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মত একটা এমন জিনিস যে মজা চাখতে হবে। প্রত্যেক নাফসকে, প্রত্যেক জীবিত, শুধু মানুষ নয়, মানুষ, জিন, কীট পতঙ্গ, যত কিছু আছে, আল্লাহ যাকে জান দিয়েছে তার মওত আছে, তার মওত আছে। এবার আর একটা কথা বলেন, আল্লাহ যতদিন যাকে মত দেয়নি অন্য কেউ মারতে পারবে ওকে? আর আল্লাহ যাকে মত দিয়েছেন তাকে কেউ বাঁচাতে পারবেন? জোরে বলেন, পারবে না। কবির দাস, একটা হিন্দু কবি, খুব বড় কবি, উনি বলছেন, যত কো কাঁটা বয়ে তাহি বয়ে তো ফুল, तो को फूल के फूल है ओ को है तिरसुल, जाको राखे सैया मार न सकी हा कोई, बाल न बांका कर सके जो जग बैरे होय, जो जग बैरे होय। सुभान अल्लाह। একটা হিন্দু কবি উনি বলছেন, যা কো রাখে সাইয়া, সাইয়া মানে হলো আল্লাহ, সাইয়া মানে যা কো রাখে সাইয়া মানে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে, মার সাকি না কোই, তাকে কেউ মারতে পারবে না, বাল না বাঁকা কর সকে जो जग बैरे होय, जो जग बैरे होय। গোটা পৃথিবীর মানুষ যদি ওকে মারার জন্য দুশ্মন হয়ে যায়, ওর একটা চুলও টেঁড়া করতে পারবে না। পারবে? ইউসুফ নবীকে মারার জন্য ওর ভাইরা কোথায় ফেলেছিলেন? জোরে বলেন। ইউসুফ নবী মারা গেছিলেন। ইব্রাহিম নবীকে মারার জন্য আগুনে ফেলেছিলেন, মারা গেছেন? জোরে বলেন, যায়নি। তো ভাইরা আমার, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের টাইম সময়কে বেঁধে দিয়েছেন যে আমরা কতদিন দুনিয়াতে থাকব। এবার আর একটু আগে চলেন। আমি আপনি যখন মরে যাব, বা দেখছি পৃথিবীতে মা, দাদা, নানা, কাকা
এসেছেন চলে গেছেন, গ্রামের কত লোক গেছেন, আমরা তাকে কবর নিয়ে যাচ্ছি। এবার কবরে তো হাঁটছি, কবর দিকে যাচ্ছি, এবার আমরা হাঁটতে হাঁটতে কি বলছি, এ ধানটা কার, এটা ধান বে, কত মোটা মোটা একবারে ধানের বিটটা মেরেছে, বাপরে এ ভুট্টা মা কইটা কার, কত ফসলটা ভালো হয়েছে, দারুণ ফসল একবারে, আরে চল তাড়াতাড়ি করে মাটিটাটি দিয়ে যাবো, দিয়ে তাড়াতাড়ি করে যাবো ফারাক্কাতে কাজ আছে। এরকম দুনিয়ার গল্প কথা বলতে বলতে যাচ্ছি, বলি কি বলি না? কিন্তু বন্ধুরে কবর কি জিনিস একটু জেনে নেন। আল্লাহর নবী জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরকে দেখে কবরের পাশে দাঁড়িয়ে আছেন, কিংবা কবরের পাঞ্জর দিয়ে চলে গেছেন। এবার কবরকে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। কত পানি ঝরছে, আল্লাহুস সামাদ। সাহাবায়ে কেরাম বলেন তার চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে টস 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 করে পানি জমিনে পড়ছে। সাহাবায়ে কেরামেরা বললেন, ওগো আল্লাহর নবীর জামাই উসমান, কি ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহর নবী জাহান্নামের কথা আমাদের সামনে বয়ান করেন, জাহান্নামের কথা বলেন। যারা পাপী গুনাহগার, যারা খাতাকার বেঈমান শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে দিবেন। জাহান্নামে এরকম শাস্তি আছে, এরকম আগুন আছে, ওরকম শাস্তি আছে। কিন্তু উসমান, আপনি জাহান্নামকে দেখে অত ভয় করেন না, অত কান্দেন না। জাহান্নামকে দেখে আপনার চোখ দিয়ে অত পানি ঝরে না, যত পানি যত আপনি কাঁদছেন কবরকে দেখে। কি ব্যাপারটা একটু দয়া করে বলেন, কবরে কি এমন আছে, কেন আপনি কবরকে দেখে এত কাঁদছেন, দয়া করে বলেন। এরে আমার মুসলমান ভাইরা শোনেন, হযরত ওসমান বলেন, এরে আল্লাহর নবীর সাহাবীরা, আমি ওসমান কেন কবরকে দেখে কান্দে শোনো। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন মরে যাবে, মানুষের মৃত্যুর পর, মানুষের মওতের পর আখিরাতের মধ্যে সর্বপ্রথম স্টেজ জায়গায় স্থান হবে কবর। আজকে দুনিয়াতে বেঁচে আছে, মা পাঞ্জরে আছে, বেটা পাঞ্জরে আছে, ছেলে পাঞ্জরে আছে, স্ত্রী পাঞ্জরে আছে, গ্রামের লোক পাঞ্জরে আছে। কিন্তু বন্ধুরে, যেদিন আমি আপনি মরে যাব, কবর পর্যন্ত সাথে সবাই যাবে, কিন্তু কবরে রাখা পর সবাই বাড়ির দিকে চলে আসবেন, আমাকে আপনাকে একাই কবরের মধ্যে থাকতে হবে। হযরত ওসমান বলেন, ও আমার ভাইরা শোনেন, আমি কবরকে দেখে কেন এত কান্দে, আমি কবরকে দেখে কেন এত কান্দে। আল্লাহর নবী বলেছেন, যখন একটা লোককে কবরে শুইয়ে দেওয়া হবে, আর যখন তারা কাফন দফন করে বাড়ির দিকে রওনা হয়ে যাবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবেন, আর ওই দুজন ফেরেশতা আল্লাহর আদেশে তাকে উঠিয়ে বসাবেন, নর হোক কিংবা নারী হোক, তাকে উঠিয়ে বসাবেন। উঠিয়া বসা পর তিনটা তাকে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলেছেন, এই আমার বন্ধুরা শুনে নাও। ওসমান বলেন, এরে আল্লাহর নবীর সাহাবীরা, রাসূল বলেছেন তিনটা কবরে প্রশ্ন করা হবে। ওই তিনটা প্রশ্নের যারা কবরে উত্তর দিয়ে দিবে, সঠিক উত্তর দিয়ে দিবে, তারা প্রত্যেক জায়গাতে পাস করে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে ফেল করে যাবে, তারা কিয়ামতে প্রত্যেক জায়গাতে ফেল করে যাবে। এই জন্য আমি কান্দি কবরকে দেখে, এই জন্য আমি ওসমান কান্দি। আর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন একটা, দোয়াটা কখন পড়তে হবে। নবী বলেছেন, তুমি নামাজের মধ্যে পড়ো, রাস্তা দিয়ে তুমি চলছো পড়ো, ঘাস কাটছো তুমি পড়ো, তুমি মাঠে কাম করতে গেছো তুমি পড়ো, চাকরি করতে গেছো তুমি পড়ো, দোকানে বসে আছে তুমি পড়ো। প্রত্যেক কাজ
যে পাক হালাতে আপনি যখন থাকবেন, পাক অবস্থায় আপনি পড়েন, বলবেন দোয়াটা কি? আল্লাহ নবী বলেছেন, উম্মত রে, যদি তুমি ফজরের নামাজ পড়ে এই দোয়াটা 3 বার তুমি পড়তে পারো, আর এদিকে মাগরিবের নামাজ পড়ে তুমি 3 বার যদি পড়তে পারো রে উম্মত, আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজের পর যখন তুমি 3 বার এই দোয়াটাকে পড়বে, এবার ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নবী বলেছেন যদি তোমার মওত হয়ে যায় তাহলে কবর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কে সুপারিশ করবে? কবর। কবর আল্লাহকে বলবে, রব্বুল আমিন, আয় আল্লাহ, অমুক গ্রামের অমুক লোক আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, খালিলুল্লাহ, জামেদ, জামশেদ, আল্লাহ, হালেমা, জাহেদা, আল্লাহ রে, ফজরের নামাজের পর এই দোয়াটা 3 বার পড়েছে, আল্লাহ আমি কবর তার জন্য তোমার দরবারে সুপারিশ করি। আল্লাহ, আল্লাহ যখন লোকটা মরে আমার মধ্যে আসবে, আল্লাহ তুমি আমার শাস্তি, আমার আযাব থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নিও। কি দোয়াটা? দোয়াটা একবারে ছোট, আমার সাথে সাথে আপনারা সকলে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এর মানে আল্লাহ, যেদিন আমি মরে যাব, যেদিন লোকজনেরা আমাকে কবরে রেখে দিবে, মাবুদ, ওই দিন কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তুই আমাকে বাঁচিয়ে নিও। সুবহানাল্লাহ। কয়বার পড়ছি দিনের মধ্যে দোয়াটা? পড়ার তো আমাদের ফুরসাতই নেই, দুনিয়াদারিতে আমরা লেগে আছি, কখন পড়ব? সময় পেনে পড়ার। এবার একটু আগে চলেন। মানুষ যখন মরে যায়, নর হোক কিংবা নারী হোক, রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে যখন তুমি মৃত মানুষের খবর শুনবে তখন একটা দোয়া পড়বে। বলেন তো কি দোয়াটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর মা খালাদের দোয়া কি জানেন? যারা জানে না, ও গে মা তুই মরে গেলি গে মা, আর তোকে মা বলিতে পাবো না মা গে। বয়ান ধরে ধরে কান্দে। একটা মহিলা বাড়িতে আছে, ওর স্বামীটা হাল বাইতে গেছে, ফোন এসেছে যে তোমার উমুক মারা গেছে। এবার ওকে দেখতে যাবে, তো দেখতে যাবে, স্বামী বাড়িতে নিয়ে হাল বাইতে গেছে। এবার স্বামীর কাছ থেকে তো এই যে পারমিশন নিয়ে যেতে হবে। এবার কাঁদছে, হাঁটতে 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 হালের ভুঁয়ে চলে গেছে ও। এবার যেখানে ওর স্বামীটা চাষ করছে, ওকে দেখে চাষ করা বন্ধ করে দাঁড়িয়ে গেছে। এবার তখন বলছে, কি হয়েছে, কি ব্যাপার, তুই কাঁদতে কাঁদতে এখানে এসেছিস মাঠে? এবার ওর স্বামীকে বলছে, হালে মারা বাপ, আমার ভাইয়ের খালাতো শাশুড়ির ফুফাইতো দেওরের নানার ভাতিজার বেটার শ্বশুর মারা গেছে। বলছে, হারে তুই যে আখরি নবী থেকে আদম নবী পর্যন্ত পৌঁছে দিলি। এবার আবার বলছে, হালে মারা বাপ, তাড়াতাড়ি করে বাড়িতে যায়ও, মুরগি গোলাকে খোলার ভিতরে, খোলা বুঝেন তো, মুরগি গোলাকে খোলার ভিতরে ভরে দিও, বকরে গোলাকে গহিলে রাখিও, বাজি হে। মানে ও কানতে কানতে বুঝে না যে স্বামীকে আমি বাজি কহিন কি কাকে বাজি কহিন। এই তো মা খালারকে কান্দা। সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, এরকম ভাবে চিলিয়ে চাচিয়ে কাঁদলে হবে না কো। যারা মা খালা জ্ঞানী বুদ্ধিজীবী, ওরা যদি না কান্দে তো অন্য আরো কোনো মা খালা বলবেন, এর দিলটা কত পাথরটি, হ্যাঁ, ওর বাপের পরে মনে হয় দয়া ময়া নাই, চোখ দিয়ে এক ফোঁটাও পানি ঝরে না। বলে কে বলে না? সুবহানাল্লাহ। খারজা হোক। এবার কাফন দাফন করতে হবে, হবে না? হবে না? গোসল পানি হয়ে গেল, একবারে লম্বা আমি করবো না, খুব শর্টে জানাজা পড়তে হবে। এটা তাবলিগে জালসা তো। এরে মুসলমান, এখানে যত লোক বসে আছেন, বেয়াদবি মাফ করে দেবেন।
আপনার ছেলে ভাতিজা ভাই হিসাবে আমি বলি, এই মুসলমান যত লোক এখানে বসে আছেন, যদি আমি আপনারাকে বলি নানা হে, দাদু হে, কাকা হে, আপনার আব্বা মারা গেছেন, মণ্ডল গ্রামের মারা গেছেন, মা মারা গেছে, জানাজার নামাজ পড়তে হবে, কেমন করে জানাজার নামাজটা পড়তে হবে আমাকে একটু বলে দেন। যতটি লোক বসে আছেন চেহারা না মানুষ বলতে পারবেন, বাকি ফেল করে যাবে। ঠিক না ঠিক? জানাজা হয়েছে গ্রামে, পড়তে হবে, লাইনে দাঁড় হয়ে জানাজার নামাজ শুরু করে দিলাম, মনে মনে দোয়া পড়ছে, ফের কে কি জানে। হ্যাঁ, যখন কোনো ছেলেকে দেখতে আসবে, কোনো ছেলেরাকে দেখতে আসবে, তো পাঁচজনের একটা হদমান নানা কিংবা দাদু বসবে। আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানে। এবার যারা দেখতে এসেছে ওকে বলবে তোমার নাম কি? তো বলবে আমার নাম হলো ভোলু। মুসলমানের নাম ভোলু, ডাবলু, পল্টু, ঝেটনি, কুড়ানি, এগুলো হালে মাজা, এগুলো নাম। তো বলে পড়ালেখা কিছু করেছো? তো ছেলেটার বলার আগে দাদু কিংবা নানা যে আছে বলবে হ্যাঁ ভাই, ওরকম কিছু নাই, কিন্তু নমাজের সমান জানে। বলে কি বলে না, মনে হয় বুড়া কি দেখতে এসেছে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, জানাজার নামাজ কিভাবে পড়তে হবে শুনেলেন, জেনেলেন, এতদিন যা করলেন, যদি শরীয়তি হিসাবে আপনার জানাজার নামাজ না হয়ে থাকে শিখেলেন, এইভাবে নামাজটা পড়বেন। আল্লাহর নবী বলেছেন বেশিরভাগই জানাজার নামাজ আমরা 4 তাকবীরে পড়ি, 5ও পড়িতে পারছেন, ওদিকে আমি যাব না। 4 তাকবীরের কথাটা বলি। আল্লাহর নবী বলেছেন যখন তুমি জানাজার নামাজে যখন তুমি দাঁড়াবে, লাইনটাকে তুমি সোজা করে তুমি দাঁড়াও। এবার আর একটা মশলার কথা বলে দিই। কত ভাই চাপ্পাল খোলার স্ট্যান্ড দেখবেন, স্টাইল চাপ্পাল খোলার, ও চাপ্পালকে খুলবে পা থেকে আর ওর ওপরে ফের দাঁড়াবে, আছে না নাই? কেন? চাপ্পালটা ও মনে করেছে পরাটা হারাম। তা আপনি চাপ্পাল পরা হারাম মনে করলেন, গুনাহ মনে করলেন, পাপ মনে করলেন, তোকে খুলে 2 পার মাঝখানে রেখে দেন কিংবা অন্য জায়গাতে রেখে দেন। এবার ওকে যখন খুললেন তো ফের ওর পরি আপনি যে পড়ে থাকলেন, কান সোজা করে না ধরে বেড় দিয়ে ধরা, তো কানি না ধরা হইলো? হ্যাঁ, আপনার যদি শখ থাকে, সন্দেহ থাকে যে আমার চাপ্পালে কোনো ময়লা লেগে আছে, খুলে ওকে রেখে দেন। না থাকলে চাপ্পাল পরে থাকেন, আমার কোনো অসুবিধা নেই আপনার। খারজা হোক, প্রথমে আল্লাহু আকবার বলে এখানে হাত বাঁধতে হবে বুকের উপরে। এবার কি দোয়া পড়বেন আপনারা বলছি, জোরে বলেন সূরা ফাতিহা। আপনারা বলেন বায়াত বাণী পড়তে হবে না? যে কেউ বলছে জি। জানাজার নামাজে বায়াত বাণী পড়িতে হবে না, সানা পড়িতে হবে না, সানা পড়িতে হবে না, ডাইরেক্ট আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, ডাইরেক্ট সূরা ফাতিহা পড়েন। তারপরে বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কোনো আর একটা সূরা পড়ে দেন। 1 তাকবীর হয়ে গেল, আল্লাহু আকবার। এবার কি পড়বেন? দুরূদ শরীফ পড়িতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আল্লাহু আকবার। এবার জানাজার দোয়া পড়েন, যেটা আমরা বেশিরভাগে পড়ি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুযিল্লানা বা'দাহু কিংবা ওয়া লা তাফতিননা বাদা। এ দোয়া পড়তে হবে। তারপরে আল্লাহু আকবার। এবার কি করতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জায়গাতে কোনো মাওলানা যদি শুধু ডান দিকে সালাম ফিরে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঝগড়া করতে হবে? জোরে বলেন, ঝগড়া করতে হবে? ঝগড়া করিয়েন না, ওটা হাদিসে আছে, ওটা হাদিসে আছে। এবার বলবেন
চপ্পল পরে নামাজ পড়ার কি হাদিস আছে? জি আছে, সহিহ হাদিস। আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন নামাজ পড়ছেন বন্ধুরে, জুতা পরে নামাজ পড়ছেন। কি পরে? জুতা পরে নবী নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরামের জুতা পরে আছেন, সবাই নামাজ পড়ছেন জুতা পরে। নমাজের অবস্থায়, নমাজের হালাতে নবীজি নমাজে দাঁড় হয়ে আছেন। সঙ্গে সঙ্গে এবারে নবী জুতা খুলে সাইডে হটিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, মনে হয় আজ থেকে জুতা পরে নমাজ পড়াটা মনে হয় বন্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল। এই জন্য মনে হয় দয়ার নবী জুতা খুলে দিলেন। পিছনে সাহাবায়ে কেরাম দেখে দেখে সবাই জুতা খুলে দিলেন। এবার নবীজির নমাজ শেষ হয়ে গেল। নমাজ শেষের যখন হয়ে গেল, নবীজি মুক্তাদির দিকে দেখছেন, সুবহানাল্লাহ, আমার সমস্ত সাহাবীরা যারা জুতা পরেছিলেন সবাই জুতা খুলে দিয়েছে। দয়ার নবী প্রশ্ন করলেন, সাহাবীরে তোমরা কি ব্যাপার, জুতা কেন খুলেছো, একটু দয়া করে বলো তো। সাহাবারা বললেন, আল্লাহর নবী গো, আপনি নামাজ আমাদেরকে পড়াছিলেন, আপনি যখন নমাজের অবস্থায়, নমাজের হালাতে জুতা খুলে দিলেন, আমরা মনে মনে ভাবলাম আজ থেকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জুতা পরে নমাজটাকে হারাম করে দিলেন। আপনার দেখা দেখি আমরাও জুতা খুলে দিয়েছি। নবীজি এবারে বললেন, সাহাবীরে কেন আমি জুতা খুলেছি নমাজের মধ্যে? শোনো, আমি যখন নমাজ শুরু করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে আস্তে করে বললেন, নমাজের হালাতে নবীজি যে জুতা পরে আপনি নামাজ পড়ছেন এই জুতা আপনি খুলে হটিয়ে দেন। কেন? এই জুতাটা আপনার ময়লা লেগে আছে, এই জুতা আপনার গান্দা আছে, ময়লা লেগে আছে আপনার জুতাতে। আর যাতে ময়লা লেগে থাকবে সে জুতা পরে নামাজ হবে না। এই জন্য দয়ার নবী গো, আপনি জুতা খুলে হটিয়ে দেন। এই জন্য আমি খুলেছি। নবীজি ফতোয়া জারি করে দিলেন, ওরে আমার সাহাবীরা শুনে নাও, যখন তোমরা নামাজ পড়তে মসজিদে আসবে, নামাজ পড়তে যখন মসজিদে ঢুকবে, তোমরা মসজিদের গেটে নিজের নিজের জুতাটাকে তোমরা দেখে নাও। যদি তোমাদের স্বচ্ছন্দ থাকে যে আমাদের জুতাতে মনে হয় ময়লা লেগে আছে, তোমরা জুতা খুলে রেখে আইসো। আর যদি তোমরা জানো যে আমাদের জুতা পাক পবিত্র আছে, কোনো ময়লা নাই, তাহলে জুতা পরে তোমরা নামাজ পড়তে পারো। কেন এই হাদিসটাকে বললাম? এই মুসলমান, কত জায়গাতে দেখবেন কোন লোক যদি চাপ্পাল জুতা পরে যদি 3 খাবল মাটি দিয়ে দেয়, তাহলে ওই জায়গাতে গন্ডগোল ঝগড়া চালু হয়ে যায়। হয় কি হয় না? ঝগড়া করতে হবে না খুন কার যা হোক। এবার জানাজার নামাজ শেষ করে এবার হাঁটতে লাগলেন কবরস্থানের দিকে। কি দোয়া পড়বেন? আজ মাইয়াতকে উদ্ধার করতে গেছেন আপনি, না? মাইয়াতকে উদ্ধার করতে গেছেন। দুনিয়ার কোনো গল্প চলবে না। আপনার মুখ দিয়ে একটাই দোয়া হবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আলাল হক। এই দোয়াটার মানে কি? এই দোয়ার অর্থ হলো আপনি আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ জামশেদ আলীর জানাজাতে আমি গিয়েছে, আল্লাহ খালেদার জানাজা পড়িতে এসেছি, আল্লাহ জায়েদার জানাজা পড়তে এসেছি, মায়ের জানাজা পড়িতে এসেছি, বোনের জানাজা পড়িতে এসেছি। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ জি জানি না জীবনে কি গুনাহ করেছে, আল্লাহ তুমি জানো। আল্লাহ আমি পাপী গুনাহগার বান্দা, তোমার দরবারে দোয়া করে আল্লাহ তার জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। ওয়ারহামহু, আল্লাহ তারপরে তুমি দয়া করো, আল্লাহ রহম করো। ওয়াসাব্বিতহু আলাল ঈমান, এবং আল্লাহ ঈমানের উপরে আল্লাহ তুমি তাকে কায়েম রাখো। কত সুন্দর দোয়া। আরবিতে না পড়তে পারবেন, বাংলাতে বলেন, বাংলাতে বলেন। এবার ওই মাইয়াতটাকে কবরে রাখতে হবে। কবরে রাখবেন। কবরে রাখার টাইমে কি দোয়া পড়িতে হবে? আপনি অন্য জায়গাতে অন্য কবরে চলে গেলেন। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে
যখন তোমার মাইয়াতকে তুমি কবরে রাখবে তখন এই দোয়া নবী শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়বেন। দোয়াটা পড়ার পরে তাকে মাটি দেওয়া শুরু করে দিবেন। এই মুসলমান, জেনে রাখেন, আমি আপনি জীবনে যা কিছু করছে বন্ধুরে, মেয়ে ছেলের জন্য করছে, স্ত্রীর জন্য করছে, কিন্তু যতটুকু ভালো আমল করব সেটাই আমার আপনার সাথে কবরে যাবে। আল্লাহর নবী বলেছেন, একটা লোক যখন মারা যায় তার কবরে তিনটা জিনিস সাথে সাথে যায়। তিনটার মধ্যে নবী বলেছেন একটা মাত্র কবরে যায় এবং দুইটা সাথে সাথে ঘুরে চলে আসে। তিনটার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, প্রথম নম্বর হলো মাল, মাল সোধে যায়, মাল সোধে যায়। দ্বিতীয় নম্বর রাসূল বলেছেন গ্রামের লোক সাথে যায়। তিন নম্বরে নবী বলেছেন সাথে তার যায় আমল, মাল ঘুরে চলে আসে, লোকজন ঘুরে চলে আসে। এবার বলবেন হাজী মাওলানা, লোকজন তো বুঝতে পারলাম যারা কাফন মাটি দিতে গিয়েছে, এবার মালটা কে জিনিস বুঝতে পারলাম না। এই মুসলমান, চার খুরার খাটি করে যা আপনাকে কবরে নিয়ে যাবে, তাতে সজনি থাকবে, চাদর থাকবে, কাঁথা থাকবে, সেটা হলো মাল। আল্লাহ রাসূল বলেছেন ওই মাল কবর পর্যন্ত সাথে যাবে। এবার যখন কবরে আপনাকে রেখে দিবে সেটা ঘুরে চলে আসবে। লোকজন যারা সাথে যাবে তিন খবল মাটি দিয়ে ঘুরে চলে আসবে। এবার আমল, আমল সাথে যাবে। এবার তিন খবল যখন আমাকে আপনাকে মাটি দেবে, আমার বেটা, আমার নানা, আমার দাদা, আমার চাচা, যে আত্মীয় স্বজন মাটি দিতে গেছেন এই কথা বলবেন, কাহা আহবাব নে दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दे, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दे, आगे आपके अमाल जाने। तीन खवल माटी दिवे और बोलबे, एरे अब्दुल्लाह, एरे अब्दुर रहमान, एरे अब्दुल सत्तार, তোকে মাটি দিয়ে দুন রে ভাই, তোকে মাটি দিয়ে দুন মামাজি, তোমাকে মাটি দিয়ে দুন আব্বাজি। আব্বাজি, তিন খবল মাটি দিয়ে আমরা বাড়ি ঘুরে চলে গেলাম, আর দেখা হবে না। এখন এই কবরে তুমি থাকো, তোমার আমল থাকলো, তুমি যা করেছো তা তোমার সাথে হবে। এখন তুমি জানো এবং তোমার আমল জানে, আর এর আগেকার খবর আমরা জানি না। সুবহান আল্লাহ। সেই কবর দেখে আমাদের ভয় হয় না? রাত দিন আমরা মাটি দিতে যাচ্ছি, রাত দিন আমরা দেখছি চোখে চোখে জানাজা উঠছে, কিন্তু কবরকে দেখে একদিনও আমাদের ভয় হয় না। তাই কবি বলছেন, এই দুনিয়াতে আমরা মুসাফির হয়ে এসেছি। দুনিয়াতে আমরা কি হয়ে এসেছি ভাই? আপনারা বলেন, 1 ঘন্টার পর আর এই মজলিসে থাকবেন? আপনারা থাকবেন? কোথায় যাবেন? বাড়ি চলে যাবেন। কিন্তু 60 বছর 70 বছর পর এই দুনিয়াতে থাকবেন? জায়গা কোথায় হবে? কবরে। তাই কবি বলছেন, দুনিয়া কে মুসাফির, দুনিয়া কে মুসাফির, मंजिल तेरी कबर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कबर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। जब से बनी है दुनिया लाखों करोड़ों आए, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए। 2 गज जमी का झगोड़ा, 2 गज जमी का झगोड़ा, छोटा सा तेरा घर है। दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है। दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है। तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है,
दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है। नारे तकबीर। भाई আমার এবার টাইম খুব একবার তাড়াতাড়ি যে 12টা বেজে গেল, আর কিছুক্ষণের জন্য মেহমান আছি। আমি কবর সম্পর্কে আপনাদের সামনে কিছু বললাম, আরও মেলায় কথা আছে কবর সম্পর্কে, ওদিকে যাব না। আমি ওয়াদা করেছি যে মা খালাদের সম্পর্কে কিছু কথা বলবো। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, পুরুষদের জন্য সবচেয়ে উত্তম মাল, উত্তম খাজানা কি বলেন তো আপনারা? যে কোন মহিলা? যে কত খাজানা বাড়িতে এমন আছে, খাজানাওয়ালা কইছে কখন আমার বাড়ি থেকে উঠবে, দুয়া করছে আল্লাহর কাছে। নাই, রিক্সা চালিয়ে এসেছে, ভ্যান চালিয়ে এসেছে, অফিস থেকে এসেছে, যতক্ষণ অফিসে ছিল ভালো, বাড়িতে যেমন ঢুকেছে স্ত্রীটা বলছে হো তোমা মালাকুল মত, বাইরে ছিল তো ভালোই ছিল, হ্যাঁ ভালোই ছিল। এ ভাইরা আমার শোনেন, আল্লাহর নবী বলেছেন, রে মেয়েরা খালারা শোনেন, আপনাদের দাম কত। আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। নবী বলেছেন, উম্মত রে, জমিনের ওপরে আকাশের তলাতে যত রকম মাল রয়েছে, যত রকম মাল রয়েছে, সোনা একটা মাল, চাঁদি একটা মাল, হীরা একটা মাল, মুক্ত একটা মাল, লোহা একটা মাল। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। একটা সোনার চাইতে দামি, হীরার চাইতে দামি, চাঁদির চাইতে দামি হলো আল মারআতুস সালিহা, একটা নেককার স্ত্রী, নেককার মেয়ে। নেককার স্ত্রী, নেককার মেয়ে। যে স্ত্রী নেককার বাড়িতে পেয়েছে, বাড়িটা জান্নাতের টুকরা হয়ে গেছে। আর যে স্ত্রী বাড়িতে নেককার পায়নি, বাড়িটা জাহান্নাম থেকেও খারাপ হয়েছে। কেমন স্ত্রী বাড়িতে আমাদের হইতে হবে? এ মায়েরা খালারা, স্বামীর কথা মতো আপনাকে জীবনটা কাটতে হবে, তাহলে আপনি ভালো স্ত্রী হইতে পারবেন, সোনা এবং চাঁদির থেকে আপনি দামি হইতে পারবেন। একটা হাদিসের কথা শোনেন, আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দেবে। বেটি বলছে, আব্বা আমি বিবাহ করবো না। বাপ হাঁটতে হাঁটতে দয়ার নবীর দরবারে চলে গেছেন। যাওয়ার পর বলছে, নবীজি আমি আমার মেয়ের বিবাহ দিব, আমার বেটি রাজি হয় না, একটু আপনি বুঝান তাকে। রাসূল বলছেন, তোমার বেটিকে এনেছো? বলছে, জি না। বলছে, যাও তোমার বেটিকে নিয়ে এসো। এবার পরের দিন বেটিকে সাথে করে চলে গেছেন। নবী বলছেন, তোমার বেটিকে এনেছো? জি এনেছি। বলছে, এই আল্লাহর বান্দা শোনো এখানে। আল্লাহ রাসূল বলছেন যে, হ্যাঁ গো, তোমার আব্বা তোমার বিবাহ দিবে, খুব একটা সুন্দর তোমার জন্য ছেলে দেখেছে, তুমি রাজি হয়ে যাও। ইনকার কেন করছো যে আমি বিবাহ করব না? এরে মায়েরা খালারা শোনেন, ওই মেয়ে, ওই বেটি ছেলে, ওই আল্লাহওয়ালি বলছেন আল্লাহ রাসূলকে, আল্লাহর নবী গো, আমি বিবাহ করে নিব গো নবীজি, আমি রাজি হয়ে যাব। কিন্তু দয়ার নবী গো, আমার যার সাথে বিবাহ হবে, বিবাহ করার পর আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, যে আমার স্বামী হবে দয়ার নবী, ওই আমার স্বামীর আমার ওপরে কতটুক হক রয়েছে, তার বাড়িতে আমাকে কি করতে হবে, তার বাড়িতে তার কতটুক কথা আমাকে শুনতে হবে, তার কতটুক আমাকে ফরমাবারদার হয়ে চলতে হবে, কোন কথা শুনতে হবে গো দয়ার নবী, কতটুক শুনতে হবে আমাকে দয়া করে একটু বলেন। আল্লাহর নবী বললেন, এরে আল্লাহর বান্দা শুনে নাও, যে তোমাকে বিবাহ করবে, যার তুমি স্ত্রী হবে, যখন তার বাড়িতে তুমি চলে যাবে, কতটুক তোমাকে তার কথা শুনতে হবে শুনে নাও। দয়ার নবী বললেন, এরে আল্লাহর বান্দি, যদি তোমার স্বামীর শরীরে গায়ে যদি একটা ফোঁট উঠে, ফোঁট পর্যন্ত ঘা ফোঁট, দয়ার নবী বললেন, যদি ফোঁট উঠে আর ওই ফোঁটটা তোমার স্বামীর গায়ে কিন্তু পেকে গেছে, খুন চুইছে, পুজ চুইছে, রক্ত বইছে, এবার যদি তোমার স্বামী তোমাকে বলে, এই আমার ভালোবাসা স্ত্রী, এ জায়দা খালেদা শুনে নাও, আমার
এই ফোঁট পেকে গেছে, রক্ত বইছে, পুঁজ বইছে, তুমি একটু সাফ করে দাও বিবি রে, তুমি একটু সাফ করে দাও। দয়ার রাসূল বললেন, হে আল্লাহর বান্দে, কি দিয়ে তোমাকে সাফ করতে হবে তুমি আরো একটু শুনে নাও। তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, তোমাকে রুই দিয়ে তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, তোমাকে গামছা দিয়ে সাফ করতে হবে না। কি দিয়ে সাফ করতে হবে? যদি তোমার স্বামী তোমাকে বলে, বিবি রে তুমি আমার এই ফোঁটটাকে যে বেঁধে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বললেন, এরে আল্লাহর বান্দে, তুমি ইনকার করতে পাবে না, তোমাকে জিভে দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। এতটুক তোমার উপরে তোমার স্বামীর হক। সুবহানাল্লাহ। আমার কোনো ভাই, দাদা, নানা মাঠে কাম করতে চলে গেছেন, বাড়িতে আসছেন, গরমের টাইম স্ত্রীকে বলছেন, হাগো এক গ্লাস জল দেখি, পানি দেখি, পিপাসা লেগেছে। আর আমার মা খালারা যদি কোনো কাম কাজ করে তো কি বলবে? কপালে চোখ নেই নাকি, একটু নিয়ে খেতে পারবে না? যাও টিপে খাও, একটা কাজ করেছে তো লাটসাই হয়ে গেছে। রে মায়েরা, খালারা শোনেন, আল্লাহর নবী বলেছেন, আয় মহিলার দল, তুমি যদি রুটি বানাও খোলাতে, তায়াতে রুটি বানাও, রুটি তোমার হয়েছে, রুটি তুমি ওঠার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছো, এরকম টাইমে এরকম সময়তে যদি তোমার স্বামী কোনো কাজের জন্য কিংবা ঘরের দিকে তোমাকে ডাকে, আল্লাহর নবী বলেছেন, মহিলা তুমি রুটি ছেড়ে দাও, তুমি এই কথাটা বলতে পাবে না, এই আব্দুল্লাহর বাপ, আব্দুর রহমানের বাপ, আমার রুটিটা হয়েছে, রুটিটা উঠিয়ে আপনার কাছে আমি আসছি। আল্লাহর নবী বললেন, বান্দি রে, তোমার রুটি জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, তুমি রুটিটাকে ছেড়ে দাও, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর সাথে কেমন মহব্বত করতেন জানেন? দয়ার নবী একদিন বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এবার দয়ার নবী বসে আছেন, নবীর স্ত্রী আয়েশা বসে আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিলাস পাঞ্জরে ছিল, পানি আছে কিংবা দুধ আছে, গিলাসটা উঠিয়ে নিলেন, এবার পানি কিংবা দুধ পান করতে লাগলেন। নবীজি আমার নিজের বেবের দেখে দেখছেন, আমার স্ত্রী আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করেন। পানি পান করতে করতে রে বন্ধু, এবার হযরত আয়েশা গিলাসটাকে যখন রেখে দিলেন, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর দয়ার নবী ওই জায়গাতে ঠোঁট লাগায়ে মুখ লাগায়ে পানি পান করতে শুরু করলেন, যেই জায়গাতে মা আয়েশা ঠোঁট লাগায়ে পানি পান করেছিলেন। শুধু তা নয়, হযরত আয়েশা আরো বলছেন, আমি গোশত ছেড়ে 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 আমি খাই, আমি হাড্ডি চষে চষে আমি খাই, আমি গোশতে কামড় দিয়ে দাঁত লাগিয়ে লাগিয়ে চিবিয়ে চিবিয়ে আমি খাই। এবার দাঁত দিয়ে চিবিয়ে কেটে কেটে খেয়ে যখন আমি ওই পিসটাকে আমি রেখে দিই, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন, চট করে ওই পুচটাকে উঠিয়ে, ওই টুকরোটাকে উঠিয়ে দয়ার নবী ওই জায়গাখানে মুখ লাগাইয়া নবী খেতে শুরু করলেন, যে জায়গাটা আমি আয়েশা মুখ লাগাইয়া কামড় দিয়েছি। এরকম মহব্বত, ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কি জানেন? পুরুষটা খানা খেয়েছে, খাইতে খাইতে চেটি ভাত বেশি হয়ে গেছে, স্ত্রীকে যদি বলে, ডালিমের মা কি হয়েছে, ভাত কটা খাইয়ালো, তো তোমার ছেলেকে কইবে, এই ছাগলটাকে দিয়ে আর কাইনিরা ভাত দিয়ে খাইবে। এই তো আমাদের মহব্বত, এই ভালোবাসা। হে মায়েরা, খালারা, জেনে রাখেন, স্বামী হলো আপনাদের জন্য রাজা, হাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তার বিনা এজাজতে, বিনা অর্ডারে কোনো জায়গাতে আপনি যেতে পাবেন না, কিংবা তার মনটাকে সব সময় আপনাকে খুশি করে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি নানি বেঁচে থাকাকালে রাসূল বলেছেন চারটা কাজ করতে পারে। নবী বলেছেন, ওই নারী মহিলা যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেবেন, যেই দরজা দিয়ে ইচ্ছে জান্নাত চলে যাবে। মাত্র 4টা কাজ করতে হবে। 1 নম্বরে রাসূল বলেছেন, আল মারআতু ইযা
সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারেন। 2 নম্বরে রাসূল বলেছেন ওয়া সামাত শাহরাহা, 12 মাসে 1 মাস রমজান মাস আছে, এই রমজান মাসে 1 মাস ধরে যারা রোজা রাখতে পারবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান শরমঘর যারা হেফাজত করতে পারবে, পর্দা সিলায়ে যারা চলতে পারবে। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়া আতাআত বালাহা, 4 নম্বরে নবী বলেছেন যে নিজের স্বামীর খিদমত করতে পারবে। নবী বলেছেন 4টা কাজ যে করতে পারবে তার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাত চলে যাবে। 4টা কাজ দেখেন। 1 নম্বরে নামাজে ঢিল, মা খালারা ভাইয়েরাও আছেন, শুধু মা খালারা নাই ভাইয়েরাও আছেন। 1 নম্বরে নমাজ নেই। 2 নম্বরে রোজা, কত মা খালাকে দেখবেন রোজার মাসে শরীর স্বাস্থ্য ভালো, রোজা রাখে না, দিনের বেলাতে খায় না, রোজা রাখে না কো। 3 নম্বর রাসূল বলেছেন পর্দাশীলায় থাকতে হবে। এখন তো পর্দা বুঝতেই পারছেন, পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে না, দেয়নি? সুবহানাল্লাহ। একটা গল্প শোনেন তাইলে, হাদিস কোরআনের কথা না, গল্প। মা খালাদের পর্দা কেমন জানেন? একটা গল্প শোনেন। মা খালারা জালসা শুনে বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর তখন ওরা ঘাটে গোসল করতে যাবে। তো একটা মা খালা ছিলেন, উনি বলছেন যে পুরনে থেকে হোসেন মৌলানা এসেছেন, বলছেন যে পর্দা সিলায় থাকতে হবে। তো ঘাটের পাঞ্জরে, মানে রাস্তার পাঞ্জরে তো ঘাট আছে, গোসল পানি করব, কখন মাথাতে কাপড় থাকবে কি থাকবে না। তো ওর 8-10 বছরকার একটা ছেলে ছিল, ওকে সাথে করে ঘাটে নিয়ে গেছে। আব্দুল্লাহ রে, তুই রাস্তাতে দাঁড়িয়ে থাকবে, একটা যখন কোনো মানুষ আসবে তখন আমাকে ইশারা করিস, কোনো মানুষ আসবে তখন বলিস মা মানুষ আসছে, আমি সাবধান হয়ে যাব। ছেলেটা দাঁড় হয়ে আছে, মা গোসল করছে। এবার দেখছে 2-4 মিনিট পর মণ্ডলজির গ্রামের মণ্ডলজির বেটা, সর্দারের বেটা হাল বেয়ে চলে আসছে। ছেলেটা তো কইছে মা কয়েছে মানুষ আসবে, তখন কইস কইছে মা গে মা মানুষ আসছে। ওর মা একবারে কাপড় টাপড় মাথা দিয়ে একবারে রেডি হয়ে গেছে। দেখছে তো মণ্ডলজির বেটা চলে যাচ্ছে। মা পানি থেকে উঠে ছেলেটাকে যে 2 চড় দিয়ে বলছে গোলামের বেটা গোলাম, এটা কি মানুষ নাকি? তোকে বলেছি মানুষ আসবে তখন বলিস এটা গ্রামের মণ্ডলের বেটা, ই হাল বেয়ে বেড়াই, কত আমাদেরকে দেখা, আমরা কত দেখি, এটা কি মানুষ? তাকে দেখে পর্দা করতে হবে। থেকে গেল, মানুষ আসবে তখন বলবি। এবার হাল বেয়েতে আছে, গোসল করতে আছে। কিছুক্ষণ পর একটা ডিম কিনা কিংবা কাপড়ে ধাগাওয়ালা চলে আসছে। ছেলেটা বলছে মাগে মা মানুষ আসছে সাবধান। দেখছে তো একটু পর ওইটা ধাগাওয়ালা কাপড়ে চলে যাচ্ছে। মা ওইটা ছেলেটাকে 2 লাত দিয়ে বলছে গোলামের বেটা গোলাম, তোকে বলছে মানুষ আসবে তখন বলছে এটা কি মানুষ? হ্যাঁ, এটা তো প্রত্যেক দিন আমাদের গ্রামে যায় কাপড় বিক্রি করতে, এটা কি মানুষ নাকি? ওটাও মানুষ এলো না। একটু পর দেখছে একটা মৌলবি সাহেব মানুষ টুপি টাপি ঝাপ্পা ঝুপি লাগিয়ে পাঞ্জাবি পায়জামা পরে চলে আসছে। ছেলেটা মনে মনে বলছে আল্লাহ রে, ওই মণ্ডলজির বেটা মানুষ হলো না, 2 চড় খেয়েছি আল্লাহ। আল্লাহ ওই কাপড়ে মানুষ হলো না, 2 লাত খেয়েছি। এই বলবে যদি এবারও মানুষ না হয় চাপ্পালের বাড়ি মা মেরে দেবে। এবার বলবই না যেটা মানুষ, বলবই না যেটা মানুষ। রে মুসলমান, এবার শুনেন, এবার ছেলেটা মায়ের ভয়ে মায়ের ডরে কিন্তু মাকে আর বলেনি মাকে মানুষ আসছে। এবার মৌলবি সাহেব যখন পাস হয়ে গেলেন, এবার মা দেখেছে মৌলবি তো আমাকে দেখে নিনে, মার আগের সাথে পানি থেকে উঠে ছেলেকে 2 চাপ্পাল দিয়ে বলছে গোলামের বেটা গোলাম, যেগুলা মানুষ লে বললি মানুষ, আর এটা মানুষ তো তুই একবারও বললি না যে এটা মানুষ। এবার ছেলেটা বলছে মা গে আমি তো বুঝতে পারি না গে মা, কোনটা মানুষ আর কোনটা অমানুষ গে মা। আমি ভাবলাম ওই মণ্ডলজির বেটা 2খানটা ওর পা আছে, 2টা চোখ আছে, 2খান হাত আছে, মানুষ হলো না। ওই কাপড়েওয়ালা 2খান চোখ আছে, 2টা হাত আছে, 2টা পা আছে গে মা, মানুষ হলো না। আমি ভাবলাম গে মা এ মৌলবীর 2টা চোখ আছে, 2টা হাত আছে, 2খান পা আছে, মনে হয় এটাও মানুষ নয়, এই জন্য মা আমি বললাম না। এই তো মা খালারকে পর্দা। হ্যাঁ মায়েরা খালারা, বুখারী শরীফের একটা হাদিস শুনেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, একটা কালো ধরনের মহিলা যার কাছে মির্গির বেমার আছে, মির্গির অসুখ। দেখেছেন মির্গিওয়ালা পেশেন্ট আপনারা দেখেছেন? দেখবেন আগুন বুঝবে না, পানি বুঝবে না, গরম বুঝবে না, ঠান্ডা বুঝবে না। বেমারিটা যখন আসবে কাঁপতে 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 বেহুঁশে পড়ে যাবে।
এবার ওই মহিলার কাছে মির্গির বেমার ছিল। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমি একটা কালো ধরনের মহিলা গো নবীজি, আল্লাহ আমাকে মির্গের বেমার দিয়েছে গো নবীজি, একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন। আপনি দয়ার নবী, দোয়া করতে গেলে আল্লাহ আপনার দোয়া রদ করবেন না, আল্লাহ কবুল করবেন। নবী বলছেন, কিসের দোয়া করব তোমার জন্য? বলছে, দয়ার নবী গো, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, এই দোয়াটা আপনি করে দেন যেন আল্লাহ আমার এই অসুখকে বেমারিকে ভালো করে দেন। একটু দোয়া করেন নবীজি। মায়েরা খালারা শুনেন, আপনারা আদেশটা বেঁচে ভালো করে দোয়া করেন যে আল্লাহ যেন আমার এই বেমারিটাকে ভালো করে দেয়। দয়ার নবী দুটো অপশন দিয়ে দিলেন, দু পথ দিয়ে দিলেন। আয় আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে অসুখ দিয়েছেন, মির্গির বেমার দিয়েছেন, আমি নবী যদি দোয়া করি তোমার জন্য হয়তো আল্লাহ ভালো করে দিবে, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু আল্লাহর বান্দি শোনো, আল্লাহ যে তোমাকে বেমার দিয়েছে, অসুখ দিয়েছে, তুমি যদি সবর করতে পারো, তুমি যদি ধৈর্য ধরতে পারো, তুমি যদি আমাকে দোয়া না করতে পারো, আর যদি এই বেমারি অবস্থাতে তুমি যদি মরে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। বলো আল্লাহর বান্দি, তুমি সবর করে তুমি আল্লাহর জান্নাতে যাবে, কিংবা আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে, তুমি কোনটা চাও? তুমি অসুখ থেকে ভালো হইতে চাও, কিংবা সবর করে তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও? এই যুগে আমরা যদি হইতাম তো কি বলতাম, মৌলভী সাহেব জান বেঁচে থাকলে মেলায় কিছু হবে, আপনি দোয়া করে দেন নাকি? কিন্তু এর মায়েরা খালারা শুনেন, সেই মহিলা আল্লাহ রসুলকে বলছেন, নবী গো, আল্লাহ যদি ধৈর্য ধরার কারণে, সবর করার কারণে আল্লাহ আমাকে যে বেমারি দিয়েছে, আমি সবর করব, সবর করে গো দয়ার নবী আল্লাহর জান্নাত আমি যাব, আর আপনাকে দোয়া করতে বলবো না। কিন্তু দয়ার নবী গো, আর একটু আপনি আমার জন্য দোয়া করে দেন। কেমন দোয়া? বেমারি ভালো হওয়ার জন্য নয়। আল্লাহর নবী গো, আমি একটা মহিলা মানুষ, নারী মানুষ, যখন আমার বেমারিটা উঠে যায়, আমি আগুনের পাঞ্জরে থাকলে বুঝি না যেটা আগুন, হয়তো আমি আগুনে পড়ে যাই। আমি পানিতে থাকলে বুঝি না যেটা পানি, এখন বেমার আসতে হবে না, পানি তো আমি পড়ে যাই। আল্লাহর নবী গো, মানুষের সামনে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার মানুষজন কিছু বুঝি না, আমার বেমারি আসলে আমি ওখানে বেহুশ হয়ে যাই। দয়ার নবী গো, যখন বেমারি আমার কাছে আসে, আমি আগুন পানি মানুষ বুঝি না, যখন আমার বেমারিটা আমার কাছে আসে, আমি বেহুশ হয়ে পড়ে থাকি, আমি বুঝতে পারি না গো দয়ার নবী, আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি পর্দা শিলা আছে কি বেপর্দা হয়ে আছে গো নবী, আমি বুঝতে পারি না। দয়ার নবী গো, একটু আল্লাহর দরবারে আপনি এই দোয়াটা করে দেন, রব্বুল আলামিন যখন আমাকে বেমারিটা দিবে, আল্লাহ যেন আমি সেই সময়তে যেন বেপর্দা না হয়ে যায়, আমি যেন পর্দা শিলায় থাকি গো দয়ার নবী, যেন আমি বেপর্দা যেন না হয়ে যায়। এ মায়েরা খালারা, আল্লাহ অসুখ দিয়েছেন, বেমারি দিয়েছেন, এরকম অবস্থা তো বলছেন নবীজি আমি যেন বেপর্দা না হয়ে যায়, পর্দা শিলায় যেন থাকি। আর এখন দেখেন মা খালার অবস্থা, মা খালাদের অবস্থা কি দেখেন। 4 নম্বরে রাসূল বলেছেন, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো জীবনটাকে কাটতে হবে। এখন তো বুঝতে পারছেন স্বামীর কতটুক হক আদায় করছে। আপনাদের এলাকাতে ঈদ বকরিদের নামাজ আপনারা ঈদগাহে পড়িতে দিয়েছেন না, আর মা খালারা মসজিদে, মসজিদে পড়ার হাদিস নাই, ব্যবস্থা না আছে, ব্যবস্থা করতে হবে ঈদগাহের মাঠে, এটি সঠিক কথা। খায়ের যা হোক, আল্লাহ নবীর জামানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ কিংবা বকরিদ নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। নবীর যুগে মাইক্রোফোন ছিল? জোরে বলে, ছিল না। মুখে ওয়াজ করতেন, নামাজ পড়লেন 2 রাকাত, খুতবা শুরু করলেন। নবীজি জ্ঞানী পণ্ডিত মানুষ জানতে পারলেন, আরে আমার আওয়াজ তো পিছন দিকে মহিলারা আছে, ওদের কাছে যাই না। নবীজি কাতার চিরে 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 ওই মহিলাদের কাছে চলে গেলেন। এবার ওয়াজ শুরু করে দিলেন মহিলাদেরকে, কি ইয়া মাশারান নিসাই
তাসাদ্দাকনা ফাইন্নী ওরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি নবী, আল্লাহ আমাকে মেরাজের রাত্রে জান্নাত দেখালেন। জান্নাত ঘুরে 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 আমি দেখলাম। তারপরে নবী বললেন, আল্লাহ আমাকে বললেন, নবী গো, আমি গুনাহগার পাপীদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, একটু জাহান্নামটা দেখলেন। দয়ার নবী বললেন, এরে মহিলা, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, পড়ে হাওমা হাওমা করে চিৎকার করে কাঁদছি, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম। আল্লাহ সহ্য হয় না জাহান্নামের আগুন, আল্লাহর সহ্য হয় না। শুধু নারীদেরকে দেখলাম। যখন কথাটা শুনলেন মহিলারা, একজন মহিলা দাঁড় হয়ে বলছেন, দয়ার নবী গো, একটুখানি দয়া করে বলেন। আয় আমার মায়েরা, খালারা, শুনেন হাদিসটা। একজন মহিলা আল্লাহর নবীকে বললেন, দয়ার নবী গো, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি? নারীরা কোন এমন গুনাহ করে, মহিলারা কোন এমন পাপ করে যে পাপের কারণে তাদেরকে জাহান্নামের আগুনে বেশি দেখেছেন? কোন গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে নারীদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন? দয়ার নবীকে সেই গুনাহটা, ভুলটা কি একটু দয়া করে বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মহিলারা, মাত্র দুটা গুনার কারণে আমি নারীদেরকে জাহান্নামে দেখলাম, মাত্র দুটা গুনাহ। এই দুটা গুনাহ থেকে মায়েরা খালারা বাঁচে না, যার কারণে তারা জাহান্নামে বেঁচে যাবে। এক নম্বর গুনাহ হলো, রাসূল বলেছেন, তুকসুরুনাল লানা, মা খালারা বেশি বেশি করে লান তান করে। আর দুই নম্বর গুনাহ হলো ওয়া তাকফুরনাল আশির, এবং তারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। লান তান একটা গুনাহ। কেমন? ধরেন যে আমার 3 দিন 4 দিন 5 দিন মেঘ লেগে গেল, গাজর লেগে গেল, মেঘ ছোটে না, মা খালারা ছেলে মেয়েলে বাড়তে খুব খিদিবিদি করছে, তখন কি বলবে? আল্লাহ লাগে লিপাটি লেগেছে আল্লাহকে। সুবহানাল্লাহ। ধান গহম মেলে দিয়েছে, মেঘে ভিজে গেল, এতদিন পানিটা হলো না ভালো, আজ ধান কোটা দিয়েছে তো ভিজিয়ে দিলে। হ্যাঁ, আপনারা বলেন মেঘ কার হুকুমে হয়? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা দাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, মেঘকে গালি দিলে আমাকে গালি দেওয়া হয়। আল্লাহ বলেন, পানিকে গালি দিলে আমাকে গালি দেওয়া হয়। আল্লাহ বলেন, গরমকে গালি দিলে আমাকে গালি দেওয়া হয়। আল্লাহ বলেন, আমার বিনা অনুমতিতে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। 2 নম্বর গুনাহ মা খালারকে কি? স্বামীর মালের নাশুকরি করবে। ধরেন আমার কোনো ভাই ফারাক্কা বাজার যেছে, স্ত্রী বলছেন, কোথায় যাবেন জি? বলছে ফারাক্কার বাজার একটু কাজ আছে। তো আমার কোনো মা খালা যদি বলেন যে আমার শাড়িটা কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, একটা শাড়ি গালা নিয়ে আসছেন তো আমার জন্য। এবার যদি আমার কোনো ভাই বলেন যে হাজি টাকা পয়সা নাই, 1 মাস পরে নিও কি 10 দিন পর নিও, মা খালারা কি বলবেন? এ হোত মা, এ মেন সাই খালে ভরার বাড়তে এসে আমার জীবনে কোনোদিন সুখ শান্তি হলো না, কোনোদিন জীবনে সুখ শান্তি পেল না এর বাড়িতে এসে। এরে মায়েরা খালারা শোনেন, ইয়ার পূর্বে আপনার সামনে কত ভালো ভালো খাবার দিয়েছিলেন, কিন্তু একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে আগেকার সমস্ত নিয়ামত আপনি ভুলে গেলেন। তাই রাসূল বলেছেন, এই 2টা গুনার কারণে মা খালারা বেশিরভাগ জাহান্নামী। তার মধ্যে 1 নম্বর গুনাহ হলো যে তারা স্বামীর মালের নাশুকরি করে। ভাই আমার, টাইম 12:30 পার হয়েছে, আর একটা হাদিস বলে দিই, তারপর আমি শেষ করতে যাচ্ছি। মা খালারা বলবেন যে হাজি মাওলানা, শুধু স্বামীদের আমাদের প্রতি হক আছে, আমার কি কোনো হক স্বামীর ওপরে নাই? আছে না নাই? জোরে বলেন। আছে। একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, নবীজি, স্ত্রীর হক স্বামীর ওপরে কি কি আছে একটু বলেন তো। দয়ার নবী বলে দিলেন, এ আমার উম্মতরা, তোমরা শুনে নাও, আনতুতিমা হাইজা তাইমতা, যখন তুমি খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। ওয়া তাকসু হাইজা তাসাইতা, যখন তুমি পড়বে তোমার বিবিকে তুমি পড়াবে।
তারপরে রাসূল বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে খবরদার বিবির চেহারাতে তুমি মারিও না এবং রাগ করে তাকে বাড়ি থেকে বের করে দিও না। চারটে কথা বললেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। একটা হুঁচলা বেটা ছেলে জালসা শুনে গেছে বাড়ি, আর বাড়িতে যাওয়ার পর কইছে আরে হুঁসের মলনা কয়ে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া। ও রাইতের বেলাতে দু মুঠা বিড়ি আর দুটা সালেলে বাড়ি চলে গেছে। স্ত্রীকে ভোরবেলাতে দিচ্ছে তুমি একটা লো আমি একটা লিছি। স্ত্রী বলছে কি গেলেজি? কই রাইতে হুসেন মৌলানা কয়েছে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও, তা আমি এগুলা খাচ্ছি তুমিও টান দিবে না, তুমিও খাও। ফের এরকম খাওয়াইতে হবে নাকি? জি না। রে মুসলমান, প্রত্যেক দিন বাজারে ভালো ভালো আপনি খাবার খান, ভালো ভালো আপনি খাবার খান, কিন্তু বিবিকে একদিনও আপনি চোখে দেখান না। এরকম যেন না হয় আপনি 4টা মিষ্টি বাজারে কিনতে গেলেও একটাও কম করে বিবির জন্য আপনি বাড়িতে নিয়ে যান। আরও কিছু কথা আছে। 2 নম্বর রাসূল বলেছেন তুমি যা পরবে তোমার স্ত্রীকে পরাও। এবার যদি আমার মায়েরা খালারাকে বলবো আমার মেলায় ভাই প্যান্ট শার্ট পিনছে, যদি পিনতে কয়তে পিনতে হবে? জি না। ঠান্ডার সময় আসছে, এ ভাইরা আপনি জ্যাকেট গায়ে দিয়েছেন যেন আমাকে ঠান্ডা না লাগে, পায়ে জুতা মুঞ্জা পরবেন যেন আমাকে ঠান্ডা না লাগে, আপনি চাদর গায়ে দেবেন যেন ঠান্ডা না লাগে। আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনাকেও তাকে তার কাপড় যেটা আছে তাকে কিনে দিতে হবে, সোয়েটার দিতে হবে, জুতা মুঞ্জা দিতে হবে, তার যেটা পোশাক কাপড় আছে তাকে দিতে হবে। ঠান্ডার সময় থরথর থরথর করে কাঁপছে, আপনি তাকে কাপড় দেন না, আর আপনি সুন্দর সুন্দর 5,000 10,000 টাকা দামের কাপড় পরে আছে। রাসূল বলছেন উম্মত রে এরকম যেন না হয়। যখন তুমি তোমার দরকার মতো তুমি যা কাপড় পরবে, দরকার হিসাবে তোমার স্ত্রীকে তোমাকে কাপড় দিতে হবে। কত ভাই এমন আছে স্ত্রীটা মায়ের বাড়িতে গেছে, আপনাদের এলাকাতে আছে যে মায়ের বাড়িতে গেলে 10 দিন মাস থাকলে পরে বাপ একটা কাপড় দেয়, এরকম আছে? আছে। কত ভাইকে দেখবেন বাপ গরিব মানুষ দিতে পারেনি, এবার বাড়িতে যখন দেখবে যে কাপড় দেয়নি, কি করতে গেছিলি? কাঞ্জুসের গাড়ি কি করতে গেছিলি? তুই এবার থেকে যেয়ে দেখিস খালি, বলে কি বলে না? না। আচ্ছা আপনারা বলেন তো, যখন ইমাম সাহেব যখন বিবাহ পড়ালছেন তখন কবুল পড়েছিলেন? জোরে বলেন কবুল। উমুকের মেয়ে উমুকের সাথে এতটি টাকা দেন মোহর দিয়ে তুমি কবুল করো, বলেছিলেন কি বলেননি? আচ্ছা কোনোদিন কোনো মৌলানাকে জিজ্ঞাসা করেছেন হাজি মৌলানা কি কবুল করলাম? কোনোদিন জিজ্ঞাসা করেছেন মৌলানা জি কি কবুল করলাম? কবুল মানে ওই 2 লাখ টাকার যে মোটর সাইকেল দিয়েছে ওইটা কবুল করলাম নাকি হাজি ভাই? হ্যাঁ, ওই 2 লাখ টাকার যে শ্বশুর মোটর সাইকেল দিলে, 3 লাখ টাকার টাকা দিলে, 4 হুইলার গাড়ি দিলে, ওইটা কবুল করলাম? বন্ধুরে কবুলের মানে কে শোনেন? ওই ছেলেটা কবুল করলেন, কি কথার উপরে কবুল করলেন বন্ধুরে শোনেন একটু। ছেলেটা বলছে আল্লাহ যে আমি যে মেয়েটাকে বিবাহ করলাম তার বয়স 18 বছর 20 বছর হয়ে গেল, এতদিন বাপের বাড়িতে থাকলো, বাপ কাপড় দিলেন, তেল দিলেন, সাবল দিলেন, সব কিছু বাপ করলেন। আজ আমি কবুল করে নিলাম, তার জীবনটা আমার হাতে চলে এলো, আমার বাড়িতে এলো। অসুখ হইতে গেলে আমাকে ডাক্তার ডাকতে হবে, কাপড় না থাকতে গেলে কাপড় দিতে হবে, ওকে বাড়ি দিতে হবে, খেতে দিতে হবে, ওকে আদর করতে হবে, ওকে তেল দিতে হবে, সাবুন দিতে হবে, সব কিছু আমি কবুল করলাম। এর মানে হলো কবুল। যেদিন থেকে আপনি কবুল করে বাড়িতে নিয়ে চলে গেলেন, সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আপনার শ্বশুর আপনার ওই স্ত্রীকে 1 টাকারও যদি কোনো কাপড় না দেয়, তাহলে একদিনও আপনি বলতে কথাটা পাবেন না যে তোর বাপ কত কাঞ্জুস রে, একটা কাপড় দিলে না। এটা বলার অধিকার নাই। 3 নম্বরে রাসূল বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে স্ত্রীর মুখে চেহারাতে মারিও না। এবার তাহলে বলবেন হাজি মৌলানা চেহারাতে পাবো না, তার কোনো জায়গাতে তো পাবো। জি, কত ভাই দেখবেন মদ পান করে এসেছে, নিজের চোখের দেখা কথা বলছি ভাই, চাপ্পাল তো চাপ্পাল, বিজলির ব্যাঁত বিজলির তারের বাড়ি মারতে দেখেছি তাও। সুবহানাল্লাহ, ও কি জানোয়ার যে আপনি ওরকমভাবে তাকে মারবেন? আপনার কথা মতো না চলছে বুঝান। কবি বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবে যদি হয় না ফরমান, প্রথমে তো না
জানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন, রে যুবক তোমরা শুনে নাও, পুরুষরা শুনে নাও, যখন তোমার স্ত্রী তোমার উল্টা উল্টা কাজ করছে, উল্টা উল্টা কথা শুনছে, সুন্দর করে তুমি বিবিকে বুঝাও, বিবি রে তুমি আমার কথা মতো কেন চলো না। যদি নবী বলছেন ভালো করে তুমি বুঝিয়ে নাও, তারপরে যদি উল্টা পাল্টা কাজ করে যখন রাত্রেবেলাতে বিছানায় শুইতে আসবে, তাকে ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও। তোমার মতো বিবেক আমি বিছানায় শুইতে নিব না। নবী বলছেন, রে উম্মত বিছানা আলাদা করেছ, যদি জ্ঞানী ঘরের বেটি হয়, যদি আবেদা জাহেদা সলেহা মেয়ে হয়, স্বামীর পা খান ধরে বলবে, স্বামী গো ভুল হয়েছে, মাফ করে দাও, আর আমি ভুল করব না। এবার রাসূল বলছেন, যদি বিছানা আলাদা করার পরও যেমনকার তেমন থাকে, তারপর রাসূল বলছেন আদবের মায়ের তাকে কিছু মারো। কিন্তু হ্যাঁ, একটা মা খালাদের কল্লার কথা বলছি, যদি এরকম মা খালা নিজের স্বামীকে বুঝার জন্য কোনো পয়েন্ট বা কোনো কল্লা করতে পারে, তাহলে কিন্তু গুনাহ হবে না। কি? যেমন একটা ছোট কথা, একজন মা খালা খুব ইমানদার আল্লাহওয়ালি ছিলেন, নমাজ রোজা সব করতেন। ওর স্বামীকে বলতেন যে আব্দুল্লাহর বাপ নমাজ পড়ো না গো, নমাজ কেন পড়ো না? যখনই নমাজের কথা বলে, ওর স্বামীটা বলে তুমি নমাজ পড়ো। আরে আমার আল্লাহ আমার পরে রাজি আছে, আমি জান্নাত যাবই, তুমি পড়লি হলো, তুমি পড়ো। মায়ের লোক মানুষ বেশি গুনাহগার পাপী হয়। দেখবেন কত লোক যখন ঝগড়া লাগবে একটা নমাজি একটা বেনমাজি, তো নমাজিটা হয়তো দু চার কথা বলবে, বেনমাজিটা বলবে কি জানেন, তুই দাঁড়িয়ে রেখে নমাজ পড়ছিস, তোর থেকে আমি ভালো আছি, বলে না, তোর থেকে ভালো আছি। যখনই নমাজের কথা বলে, ওর স্বামীটা বলে তুই নমাজ পড়, আমার আল্লাহ আমার পরে রাজি আছে। এবার মিয়া বিবি শুইতেছে রাত্রেবেলাতে, এবার স্বামীটা বলছে স্ত্রীকে, হাগো আমি ফারাক্কার বাজার কাম আছে, সকাল একবারে 7টার সময় আমাকে যেতে হবে, তুমি ফজর নামাজ পড়ে ঘুমায় না, আমার জন্য নাস্তা রেডি করে দিও, আমি তাড়াতাড়ি খেয়ে চলে যাব কাজে। এই মহিলা নারীটা বলছে এক একটা কল্লা দেখাইতে হবে আজকে। ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে আবারও। ই তো লাটের বেটা লাট, 7টার সময়তে কাজে যাবে, তো 6:30টাতে উঠবে। 6:30টার সময়তে উঠে দেখছে তো আর পাঞ্জরের স্ত্রী শুইতেই আছে এখনো। বলছে এই হালেমার মা ওঠ, আরে 6:30 হয়ে গেল, তোমাকে বলেছি তাড়াতাড়ি করে উঠতে, তুমি শুইতেই আছো, উঠো তাড়াতাড়ি করে, কাজে যাবে না? কাজে যাবো তো তুমি আমার জন্য নাস্তা করবে না? এবার ওই মহিলা তার স্ত্রী মন্ত্র পড়ছে একটা, কি শুনবেন, প্রাণের স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, ওকে উঠতে বলছে, উঠো না জি, প্রাণের স্বামী করছে, লেট হয়ে গেল, আমি কাজে যাবো, তাড়াতাড়ি করে তুমি নাস্তা করো। প্রাণের স্বামী কি বলছো? ওকে যত উঠতে বলছে ওই কথাটাই, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী। এর ভেতরটা কিন্তু ঘাবড়ে গেছে, কিছু হয়ে গেল নাকি রে ভাই, রাতে তো ভালো মানুষ সুতনু। এবার ওরা একটা চাচা চিন্তা কই বেড়াচ্ছিল, ডাকতে চলে গেছে, চাচা দেখো তো তোমার বহুত কি হয়েছে না হয়েছে, নাস্তা পানি করতে বলেছি আর এরকম সুইতা আছে, উঠাচ্ছি তো স্বামী স্বামী বলছে, চত্ব দেখি। আস্তে আস্তে এক পা দু পা করে বলে, উঠা বৌমাকে উঠা, এই উঠো উঠো চাচা এসে উঠো। আবার বলছে, ও আমার প্রাণের স্বামী, ও স্বামী গো। চাচা কয়ে যে ভাতিজা এটা বড় ভূত আছে, আমার দ্বারা তো হবে না, লাগছে অন্য করবে আজকে ডাক। এবার চাচা যখন এক পা দু পা করে হাঁটতে লেগেছে, তার স্ত্রীটা বিছানে বসে বলছে, চাচা গো আমাকে জিনে ধরেনি, ভূতে ধরেনি, আমি ভালো মানুষ। এবার চাচা বলছে, বৌমা তুমি এরকম কেন নাটক করেছো, দয়া করে তুমি বলে দাও। বলছে, চাচা গো যখনই আপনার ভাতিজাকে আমি নমাজের কথা বলি, আমাকে একটা এই কথাটা বলে, এই ভাষায় বলে, নমাজ পড়ে কি হবে রে, আমি নমাজ পড়ি না, আমার আল্লাহ আমার পরে রাজি আছে, আমি জান্নাত চলে যাব। চাচা গো বিনা নমাজে যদি আল্লাহ রাজি হয়ে যায়, জান্নাতে চলে যায়, তাহলে কত মিষ্টি করে আমার স্বামীকে আমি স্বামী বলে ডাকলাম, তাহলে বিনা নাস্তাতে তো সারা দিন মাঠে কাম করতে পারবে, নাস্তার কি দরকার আছে? আমি সুন্দর করে মিষ্টি করে তো তাকে স্বামী গো প্রাণের স্বামী বলে ডাকলাম, তাহলে এত সুন্দর করে বলার পর কেন তার পেট ভরবে না? চাচা গো প্রাণের স্বামী বলে যদি তার মন না ভরে, পেট না ভরে খাবার দরকার হয়, তাহলে বিনা
নমাজে আল্লাহ জান্নাত দেবে না, বিনা নমাজে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ রাজি হবে না। এই জন্য চাচাগো আমি একটু নাটক খেললাম। ভাইরা আমার, স্ত্রী পরে রাগ হইতে গেলে গালে মারতে হবে না। 4 নম্বরে নবী বলেছেন, রাগ করে তাকে বাপের বাড়ি হাঁকিয়ে দিও না, রাগ করে তাকে বাড়ি থেকে বের করে দিও না, রাগ করে তুমি বাড়ি থেকে হাঁকিয়ে দিও না। কারণ রাগ করে তুমি বাড়ি থেকে হাঁকিয়ে দিলে যদি দেওয়ারের ঘরে ঢুকে যায় কিংবা অন্য আরও কোনো ঘটনা করে দেয়, অন্য কোনো গুনাহ করে নাই, তাহলে স্বামী আপনার ওপরে এটা দায়িত্ব গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন তাকে রাগ করে বিছানা থেকে হাঁকিয়ে দিও না। আর একটা কথা বলি, আপনি যখন না পারা হয়েছেন, শরীর অসুখ হয়েছে, আপনার মাথা ব্যথা করছে, গা হাত ব্যথা করছে, কে তেল মাখিয়ে দিচ্ছে আপনাকে? স্ত্রী না? পা দেবে দিচ্ছে কে? স্ত্রী। মাথা মনে হয় ফেটে গেল, মাথা ব্যথা করছে, কে তেল দিচ্ছে? মাথা কে দেবে দিচ্ছে? স্ত্রী। এরকমের মুসলমান, আপনার যখন স্ত্রীটা অসুখ হবে, তার মাথা ব্যথা করবে, আপনাকে ভাত রান্না করতে হবে, আপনাকে রুটি কাটতে হবে, আপনাকে সবজি কাটতে হবে, আর দরকার হতে গেলে তেল গরম করে তার মাথা তো লাগিয়ে যেতে হবে, দরকার হতে গেলে তার গা হাত পা আপনাকে দেবে যেতে হবে। বলে ভাই এটা কাজ করতে পারি নাকি? জি করতে হবে। আপনাকে যেমন দেখছে আপনাকে দেখতে হবে। আপনার স্ত্রী না, আপনি না করবেন তা কে করবে? আপনার হলো এটা স্ত্রী। ভাইরা আমার, বলার মেলায় কথা আছে, হ্যাঁ আপনারা ক্ষমা করবেন, টাইম বেশি নিয়ে নিলাম আপনাদের, 20 মিনিট শেষ করে দিন নাকি? হ্যাঁ তো ভাইরা আমার, মেলায় কথা আছে, আমি একটা গাজাল পড়ে দিচ্ছি শেষে, হায়াত বাকিতে মোলাকাত বাকি। আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো, তুমি না করিলে দয়া কোথায় যাইব গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। সবার চেয়ে তোমায় প্রভু দিলে ভালোবাসে, সবার চেয়ে তোমায় প্রভু দিলে ভাই, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। কিয়ামতের কোটে প্রভু ছায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া নিও। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ে আল্লাহুম্মা আমিন। কিয়ামতের কোটে প্রভু ছায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া নিও। যেমন করে হোক প্রভু নাজাত দিও গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। আমি গুনাহগার বান্দা তোমার তুলেছে 2 হাত, কবুল করে নাও গো প্রভু আমার মোনাজাত।